একথা আপনাদের সামনে বলতে চাই। 2024-এর লোকসভার আগে ত্রাহি ত্রাহি রব উঠেছিল, মতুয়া হিন্দু শরণার্থী আমার মুসলিম ভাই বোনেরা সমাজের প্রত্যেক শ্রেণীর মধ্যে আধার কার্ড ডিলিংক হয়ে যাচ্ছিল হঠাৎ করেই। কোন দেশে বসবাস করছি আমরা? গণতান্ত্রিক সার্বভৌম দেশে বসবাস করি। কারো অধিকার নেই কোন নোটিশ ছাড়া, কোন ইনভেস্টিগেশন ছাড়া কারো আধার কার্ড ডিলিং করে দেওয়া। আর সেই আধার কার্ড, যে আধার কার্ড কেন্দ্রে বিজেপি সরকার আধার কার্ডের সাথে ভোটার কার্ড, ভোটার কার্ডের সাথে প্যান কার্ড, প্যান কার্ডের সাথে অ্যাকাউন্ট বিভিন্ন রকম সংযুক্তি করার জন্য আমাদেরকে লাইনে দাঁড় করিয়েছিল, আমাদেরকে আধার কার্ডের গুরুত্ব বুঝিয়েছিল। আর রাতারাতি সেই আধার কার্ড যখন ডিলিং করছিল, প্রত্যেকটা সাধারণ মানুষ, বিশেষ করে হিন্দু শরণার্থী মতুয়াদের মধ্যে একটা ভয়ের স্থিতি তৈরি হয়েছিল, মুসলিম ভাই বোনদের মধ্যে একটা ভয়ের স্থিতি তৈরি হয়েছিল। মমতা ব্যানার্জি রুখে দাঁড়িয়েছেন কেন্দ্রের এই বঞ্চনা, কেন্দ্রের এই চক্রান্ত, কেন্দ্রের এই হিন্দু বিরোধী চক্রান্তের বিরুদ্ধে। আপনারা জানেন দীর্ঘ 5 বছর জগন্নাথ সরকার এই লম্পট, বদমাশ, পাপাত্তা, মেয়েবাজ, এই তোলাবাজটা কোনো কাজ করেনি। আপনাদের ভোটে জিতে আপনাদের সাথে ঠকবাজি করেছে। হিসেব দিতে হবে, হিসেব তাকে আজ না হলেও কাল দিতেই হবে। দেশে বিদেশে সম্পত্তি আর রানাঘাট লোকসভার মানুষ, এই এলাকার মানুষের জন্য 1 পয়সার কাজ নয়। তাকে কোনো সময় মানুষ খুঁজে পায়নি, তাকে সুখে দুঃখে আপদে বিপদে পায়নি, লকডাউনের সময় পায়নি। এখন আসবে ভুরি ভুরি মিথ্যা প্রতিশ্রুতি। এতদিন এসি ঘরে আমোদে প্রমোদে রঙ্গ বিহারে শিয়ালদার দোতলাতে তাকে পাওয়া যায়, কিন্তু সাধারণ মানুষের মধ্যে পাওয়া যায় না। সেই জগন্নাথ এবং বিজেপিকে একটিও ভোট নয়। নো ভোট টু জগাসুর, নো ভোট টু জগাসুর, নো ভোট টু বিজেপি, নো ভোট টু বিজেপি। অন্যদিকে দাঁড়িয়ে বলতে দ্বিধা নেই, মমতা ব্যানার্জির প্রায় 78টি জনমুখী প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, স্বাস্থ্যসাথী, পথশ্রী, পথসাথী, আপনারা কত চাইবেন? সবুজ সাথী, শিক্ষাশ্রী, একাধিক প্রকল্প, 4 লক্ষ উদ্বাস্তু, পরিযায়ী শ্রমিক, 4 শ্রমিক এবং সাধারণ মানুষকে পাট্টা দিয়েছেন মমতা ব্যানার্জি। তাই উদ্বাস্তু হিন্দু শরণার্থীদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, আমার মতুয়া ভাই বোন পাগল গোসাই দলপতিদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই যে আপনাদের স্বার্থ নিয়ে যারা খেলেছে দীর্ঘ 21-22 বছর, আপনাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত যে বিজেপি করেছে, সেই বিজেপিকে একটিও ভোট নয়। নো ভোট টু বিজেপি, নো ভোট টু বিজেপি, নো ভোট টু জগাসুর, নো ভোট টু জগাসুর। মমতা ব্যানার্জির একাধিক উন্নয়নের প্রকল্প, আপনারা 100 দিনের কাজ কেন্দ্রের সরকার বিভিন্ন অজুহাতে টাকা আটকে রেখেছে। মমতা ব্যানার্জি ভোটের আগে সেই টাকা আপনাদেরকে ক্লিয়ার করে অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন। 100 দিনের কাজ বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার। মমতা ব্যানার্জি বলেছেন রাজ্যের অর্থে 50 দিনের কাজ দেবেন। মমতা ব্যানার্জি বলেছেন আগামী দিনে যদি কেন্দ্র থেকে আবাস যোজনার টাকা আটকে রাখা হয়, তাহলে মমতা ব্যানার্জি রাজ্য সরকারের টাকায় বাংলা আবাস যোজনার মাধ্যমে প্রত্যেক গৃহহীন মানুষের মাথার উপরে ছাদ করে দেবেন। আর কৃষক ভাই বোনদের বলতে চাই, আপনাদের জন্য কৃষক বন্ধু, আপনাদের জন্য কৃষক বন্ধুর মাধ্যমে 1,05,00,000 কৃষকদেরকে কৃষক ভাতা দেন মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে বাংলা কৃষি বীমার মাধ্যমে 98 লক্ষ কৃষক খাদ্যশস্য নষ্ট হয়ে যাওয়ার পর বীমার মাধ্যমে প্রায় 2840 কোটি টাকা আজ পর্যন্ত পেয়েছেন। তাই আপনাদের স্বার্থ, আপনাদেরকে পাট্টা দিয়েছেন মমতা ব্যানার্জি, আপনাদের স্বার্থ দেখেছে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি দীর্ঘ 34 বছর আপনাদেরকে যারা লুটেছে, সেই সিপিএম, সেই কংগ্রেস, সেই বিজেপিকে একটিও ভোট দেবেন না, একটিও ভোট দেবেন না, একটিও ভোট দেবেন না। সর্বশেষে, দীর্ঘ বক্তব্য রাখার সময় নেই, সর্বশেষে কথা বলতে চাই, আমার প্রিয় এই এলাকাবাসী, আপনারা আমার কথাতেই যে ভোট দেবেন এমনটি নয়। আপনারা সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, সভ্য সমাজ, আপনারা দেখেছেন দীর্ঘ 34 বছরের রক্তস্নাত অধ্যায়। আপনারা দেখেছেন কেন্দ্রের বিজেপি সরকারের বাঙালি বিদ্বেষী, বিশেষ করে হিন্দু বাঙালি বিদ্বেষী মনোভাব, ধর্মের নামে অতিরিক্ত বিভাজন তৈরি করার প্রচেষ্টা। আজ হিন্দু বাঙালি সহ মুসলিম ভাই বোনেরা, বৌদ্ধ ভাই বোনেরা প্রত্যেকে আতঙ্কিত। এই হিন্দু স্বার্থ বিরোধী, বাঙালি হিন্দু বিরোধী, মতুয়া বিরোধী
এই আদিবাসী বিরোধী, কিছুদিন আগে আপনারা জানেন জগন্নাথ সরকার আরবান্দিতে একটা আদিবাসী ভাইকে মেরে তার পা ভেঙে তার ভাঙা পায়ে লাথি মেরেছেন আপনাদের বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার। তাই মতুয়া বিরোধী, হিন্দু স্বার্থ বিরোধী, বাঙালি হিন্দু বিরোধী, মুসলিম বৌদ্ধ বিরোধী এবং আদিবাসী ভাই বোন বিরোধী এই স্বার্থান্বেষী বিজেপিকে, এই ধোঁকাবাজ বিজেপিকে আপনারা ভোট দেবেন না। আপনারা সুশীল সমাজ, আপনারা চিন্তা ভাবনা করবেন। সুখে দুঃখে আপদে বিপদে আমরা আপনাদের সঙ্গে সব সময়, গ্রামের ছেলে, কৃষক পরিবারের সন্তান হিসাবে সব সময় থাকবো। আপনাদের কাছে 13ই মে স্নেহ আশীর্বাদ ভালোবাসা কামনা করে আমার ক্ষুদ্র কথা রীতিতে আনছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। জয় বাংলা, জয় বাংলা। এই এলাকার প্রত্যেক সাধারণ মানুষের জয় হোক। সকলে Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আপনারা প্রত্যেকেই অবগত যে 2024 লোকসভার যে প্রচার পর্ব তা প্রায় অন্তিম লগ্নে। আমরা 10ই মার্চ ব্রিগেডের মহা জনগর্জন সভা থেকে যে ঐতিহাসিক ঘোষণা মমতা ব্যানার্জির, তারপর থেকে 10ই মার্চ রাত থেকে আমাদের প্রচার পর্ব শুরু হয়েছিল। লাগাতার এই প্রচার পর্ব আজ প্রায় 49 দিন ধরে চলছে। আমরা রানাঘাট লোকসভার প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বুথে মানুষের কাছে ভোট ভিক্ষায় গেছি। আজও এই অঞ্চলে আমরা এই সান্ধ্যকালীন পথসভাতে আপনাদের কাছে এসেছি। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের স্নেহাশিস, সর্বোপরি 13ই মে আপনারা সকাল সকাল ভোটদান কেন্দ্রে গিয়ে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। জয়যুক্ত করবেন কারণ বিগত 5 বছর ধরে যে বিদায়ী সাংসদ বিজেপির জগন্নাথ সরকার একটিও কাজ করেনি মানুষের জন্য। মানুষের উপকারে, সুখে দুঃখে তাকে কখনো পাওয়া যায়নি। তাকে পাওয়া গেছে বিভিন্ন হোটেলে আমোদ প্রমোদ, রঙ্গ বিহারে মত্ত অবস্থায়। তিনি এলাকার সাধারণ মানুষের কোনো উপকার করেননি। 5 বছরে 24 কোটি টাকা এমপি ল্যাডে পেয়েছেন, সেই টাকার কোনো কাজ হয়নি। এলাকার সাধারণ মানুষের উন্নতি হয়নি, সেই টাকার কোনো হিসেব নেই। সমস্ত ডিফেক্টিভ কাজ, তার সম্বন্ধে অলিতে গলিতে, রাস্তাঘাটে, হাটে বাজারে কান পাতা যায় না, চায়ের দোকানে কান পাতা যায় না। রাশি রাশি অভিযোগ শোনা যায়। তিনি চূর্ণী নদী সংস্কারের জন্য প্রায় 42 কোটি টাকা নিয়ে এসেছিলেন, 1 টাকারও কাজ হয়নি। সে টাকা কোথায় গেল তার জবাবদাহি তাকে করতে হবে। শোনা যায় যে তাঁত শিল্পীদের জন্য তিনি একটা বড় টাকা কেন্দ্র থেকে নিয়ে এসেছেন, 1 পয়সারও কাজ হয়নি। আজ রানাঘাট লোকসভার 17 লক্ষ ভোটারের মধ্যে 3.5 লক্ষ ভোটার, তারা পারিবারিক সূত্রে তাঁত শিল্পের সঙ্গে যুক্ত তাঁত শিল্পী। তাদেরকে হিসেব দিতে হবে জগন্নাথ সরকার এবং বিজেপিকে। তারা 5 বছরে তাদের জন্য কি করেছে আর কেন্দ্রের বরাদ্দ টাকার তারা কি করেছে। শুধু বড় বড় কথা, ভোট আসলে রাশি রাশি মিথ্যা প্রতিশ্রুতি। যারা তোমাদের বুনিয়াদ তৈরি করে দিয়েছে, উদ্বাস্তু মতুয়া হিন্দু শরণার্থী রাজবংশীরা, তাদের নাগরিকত্ব নিয়ে তোমরা খেলেছো। সাল 2003 কেন্দ্রে বিজেপি সরকার, এনডিএ সরকার, জোট সরকার, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসে, নাগরিকত্ব সংশোধনী বিল, যার মধ্য দিয়ে মতুয়া হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তারপর দীর্ঘ 21 বছর আন্দোলন করেছে মতুয়ারা। আমিও সেই আন্দোলনের দীর্ঘদিনের শরিক ছিলাম। এই রাস্তা দিয়ে আপনাদের সামনেই আমরা সিলিন্ডার পর্যন্ত মহা ঐতিহাসিক র্যালি করেছি, নিঃশর্ত নাগরিকত্বের পক্ষে সভা করেছি। একাধিক সভা, র্যালি নদিয়া এবং নদিয়ার বাইরে করা হয়েছে। ডিএমকে ডেপুটেশন দেওয়া হয়েছে। 2003 সালে বিজেপি যে চক্রান্ত করে মতুয়া তথা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত করেছিল, তার বিরুদ্ধে দীর্ঘ 21 বছর মতুয়ারা আন্দোলন করেছে সমস্ত হিন্দু শরণার্থীদের নিঃশর্ত নাগরিকত্বের লক্ষ্যে। 5 বার এই উদ্বাস্তু মতুয়া সমাজ, হিন্দু সমাজ বিজেপিকে ভোট দিয়েছে সারা ভারতবর্ষে শুধুমাত্র নিঃশর্ত নাগরিকত্বের লক্ষ্যে।
কিন্তু 2024 সালের লোকসভার প্রাক মুহূর্তে যে সিএ রুলস ফ্রেম হয়েছে সেখানে নাগরিকত্বের কোনো কথা নেই। একটা করে পালিয়ে আসা হিন্দু শরণার্থীদের একাধিক সার্টিফিকেট দেখিয়ে নাগরিকত্ব নেওয়ার কথা বলা হয়েছে। তাই স্পষ্টতই এই সিএ মতুয়া হিন্দু শরণার্থীদের সিএ নয়, এই সিএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার সিএ। এই সিএ মাইনরিটি ভাই বোনদেরও নাগরিকত্ব নিয়ে আগামী দিনে প্রশ্ন তুলবে। তাই মুসলিম ভাই বোনদেরও সতর্ক হতে বলবো, মতুয়া পাগল গোসাই দলপতি ভক্তিমতী মায়েরা সনাতনী ভক্তবৃন্দ প্রত্যেককে যে বিজেপি হিন্দুত্বের নাম নিয়ে বাঙালি বিদ্বেষী এই বিজেপি বাঙালিদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা করছে, ভোটার করার চেষ্টা করছে, আবার বাংলাদেশে ডিপোর্ট করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের মমতা ব্যানার্জি আন্দোলন করেছেন এবং আমরাও সেই আন্দোলনে সামিল। বলতে লজ্জা হয় দীর্ঘ 5 বছর 7 বছর এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার পরেও সিএ নিঃশর্ত নাগরিকত্বের যে ফলস্বরূপ কেন্দ্রে বিজেপি সরকার সিএ রুলস ফ্রেম করেছে তা মূলত বাঙালি হিন্দু স্বার্থ বিরোধী, মতুয়া বিরোধী, হিন্দু স্বার্থ বিরোধী, হিন্দু শরণার্থী বিরোধী। আপনারা দেখেছেন, আমি কোনো মিথ্যা তথ্য আপনাদের সামনে পরিবেশন করছি না। অন্যান্য রাজনৈতিক দলের মতন একথা আপনাদের সামনে বলতে চাই, 2024 লোকসভার আগে ত্রাহি রব উঠেছিল মতুয়া হিন্দু শরণার্থী আমার মুসলিম ভাই বোনেরা সমাজের প্রত্যেক শ্রেণীর মধ্যে। আধার কার্ড ডিলিংক হয়ে যাচ্ছিল হঠাৎ করেই। কোন দেশে বসবাস করছি আমরা? গণতান্ত্রিক সার্বভৌম দেশে বসবাস করি, তার অধিকার নেই কোন নোটিশ ছাড়া, কোন ইনভেস্টিগেশন ছাড়া কারো আধার কার্ড ডিলিংক করে দেওয়া। আর সেই আধার কার্ড, যে আধার কার্ড কেন্দ্রে বিজেপি সরকার আধার কার্ডের সাথে ভোটার কার্ডের সাথে প্যান কার্ডের সাথে মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।